চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সাথে সম্পর্ক শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করার জন্য আজ সকালে একটি শান্তি কমিটি গঠন করা হয়, সম্প্রীতি কমিটি গঠন করা হয়, যেখানে 21 সদস্য বিশিষ্ট একটি সম্প্রীতি কমিটি গঠন করা হয়। এবং তার পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি, আজ দুপুর 2টার পরে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় যে মুরব্বী আছেন, তারা বিশ্ববিদ্যালয়ে মিটিং, তারা আলোচনায় বসেছেন আসলে এই কিভাবে একটি সমাধানে আসা যায়। এর পাশাপাশি আরেকটি বিষয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা জেনেছি যে আজ আগামীকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা, সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকেই যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে, এবং পুরো বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল বিকাল 5টার পর থেকেই আসলে শিক্ষার্থীরা যখন ঘটনাস্থল থেকে হলে ফিরে আসে এবং এলাকাবাসীও তারা তাদের অবস্থান থেকে যখন পিছনে ব্যাক করে, তার পরবর্তী থেকে আসলে যখন যৌথ বাহিনী পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করে। এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে। আমরা বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদেরকে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিয়ে দেখেছি। এছাড়াও শিক্ষার্থীদের তেমন একটা আমরা ক্যাম্পাসে দেখা যায়নি, অর্থাৎ শিক্ষার্থীরা সবাই হলে অবস্থান করছেন। এর পাশাপাশি যারা যে এখানে আছেন সেখানে অবস্থান করছেন। এছাড়া আমরা যে দুপুর 2টায় যে মিটিংটা শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে, এবং সেখানে আসলে কিভাবে এই যে দুইটা শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে বিরোধ, সেটাকে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে। এছাড়া একটি সর্বশেষ খবর এইমাত্র আমরা পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা বিক্ষোভ করছেন যে বিশ্ববিদ্যালয়ের নীরব ভূমিকার কারণে কেন এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তারা বিক্ষোভ করছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।